আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমি এই দূর প্রবাসে অনেক বেশি ভালো আছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন অনেক বেশি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি জ্যোৎস্না, সৌদি আরব থেকে। সকল আপু ভাইয়াদের কাছে অনুরোধ করছি ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য। এই যে 10 থেকে 15 কেজি করে আমার কফিল মোটা লবণ আর চিকন লবণ কিনে আনে, তা মোটা লবণ আনে আর কি রান্না করার জন্য, আর চিকন লবণ আনে অন্যান্য খাবারের সাথে ব্যবহার করার জন্য। তারাও কিন্তু সঞ্চয় করে, তারা বিদেশে আছে, এত টাকার মালিক, তারপরেও কিন্তু তারা সঞ্চয় করে। সবাই সঞ্চয় করে, সঞ্চয় করা ভালো, যাই হোক ওটা কিন্তু কোনো টপিক ছিল না। অনেক দিন আগে আমার একটা ভিডিওতে আমি বিরিয়ানি রান্না করেছিলাম, আর ওই ভিডিওতে অনেক আপুরে কমেন্টস করেছিল আমি যেন এই বিরিয়ানির রেসিপিটা ভালোভাবে দেখাই বা বলি, তো সেজন্য আর কি বলা বা দেখানো। তো আজকে বিরিয়ানিটা আমি কিভাবে রান্না করি বা কিভাবে রান্না করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে 1 কেজি পরিমাণ মুরগির মাংস ছিল, তো মুরগির মাংসটা আমি কেটে ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, একটা টমেটো কুচি, তারপরে পেঁয়াজের ব্রেস্তা, তারপরে পুদিনা পাতা কুচি, ধনিয়া পাতা কুচি, তারপরে দিয়েছি আপনার বিরিয়ানির মশলা। এই মশলাটা আরবিয়ান মশলা, এটা আপনাদের কাছে নাও থাকতে পারে, সেজন্য আপনারা ঘরোয়া পদ্ধতিতে যেভাবে বিরিয়ানির মশলা তৈরি করেন সেই মশলাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা কিন্তু টক দই, এটাকে আরবি ভাষায় বলে জাবাদি বা রব। এটা খেতেও কিন্তু টক টক লাগে। তো এখান থেকে আমি 2 চামচ দিয়ে দেব। এ পর্যায়ে এসে একটা কথা বলি, সেটা হলো আপনারা যখন পেঁয়াজের ব্রেস্তা বানাবেন, পারফেক্ট ব্রেস্তা পাওয়ার জন্য আপনি যখন পেঁয়াজটা কাটবেন, পেঁয়াজটা একই সাইজের করে কাটবেন, তাহলে আপনি পারফেক্ট পেঁয়াজের ব্রেস্তা পাবেন। আর যদি একটা মোটা একটা চিকন হয়, তখন তেলে ভাজলে হবে কি একটা পুড়ে যাবে আর একটা হবে না। তারপর আমি সুন্দর করে ম্যারিনেট করে তারপরে 20 থেকে 25 মিনিট রেখে দেব। এই পর্যায়ে এসে আর একটা টিপস দেই আপনাদের, সেটা হলো আপনারা যখন এই ম্যারিনেট করবেন কোনো মাংস, কখনোই তেল দিবেন না। তেল দিলে হয় কি, আমাদের মাংসের মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটা কিন্তু তেলে দলা পাকিয়ে থাকে, মাংসের ভেতরে ঢুকে না, সেজন্য আর কি বলা। এ পর্যায়ে এসে আমি যেই মুরগির মাংসটা যে পাত্রে রান্না করব সেই পাত্রে বেশ পরিমাণ তেল দিয়েছি। তারপর কালো জিরা, গোটা এলাচ, গোটা লবঙ্গ, দারচিনি, তেজপাতা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি আদা বাটা, রসুন বাটা। আমি কিন্তু মুরগির মাংস ম্যারিনেট করার সময় আদা রসুন বাটা দেইনি, কারণ আদা রসুন বাটার কাঁচা যে একটা স্মেল থাকে সেটা কিন্তু খাবারে অনেক সময় থেকেই যায়, সেজন্য আমি এভাবে সুন্দর করে আদা রসুন বাটা ভেজে তারপরে আর কি মুরগির মাংসটা দেব। আর কালো জিরাটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে, তারাও পছন্দ করে, সেজন্য আর কি দেওয়া। আর এই পর্যায়ে এসে আমি মুরগির মাংসটা দিয়ে দেব। আর কালো জিরা তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী, কারণ কালো জিরা সব রোগেরই ওষুধ। এটা কিন্তু আমার কথা না, এটা কোরআনের কথা। আপনার ভিতরে জানা অজানা যদি কোনো রোগ থেকে থাকে, আপনি প্রতিদিন সকালে খালি পেটে মধু দিয়ে কালো জিরা খাবেন, ইনশাল্লাহ আপনার সব রোগ থেকে আপনি মাপ পাবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে এসে আমি মুরগির মাংসটা ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে ঢেকে রাখবো। এদিকে আমি বিরিয়ানির জন্য যে চালটা আর কি সেদ্ধ করব, সেই চালটার জন্য আমি এখানে দিয়েছি গরম পানি। অবশ্যই আপনি চালটা গরম পানিতে ফোটাবেন। তো এখানে আমি গরম পানির মধ্যে দিয়েছি নুন, যার আছে অনেক গুণ, পরিমাণ মতো লবণ দিলাম, তারপরে দিয়েছি মিষ্টি জিরা, তারপরে পুদিনা পাতা কুচি, ধনিয়া পাতা কুচি, তারপরে দিয়েছি অল্প একটু তেল। তেলটা দিলে হয়েছে কি একটা চাল আর একটা চালের সাথে লাগবে না। তারপরে এখানে আমি বাসমতি রাইস
ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। তো সেই চালটা আর কি দিয়ে দিলাম। তো চালটা দিয়ে আপনি হালকা হাতে একটু নাড়াচাড়া দিয়ে দিবেন, বেশি নাড়তে যাবেন না, তাহলে কিন্তু চালটা ভেঙে যাবে। যেহেতু বাসমতি রাইস আর কি অনেকটাই লম্বা, আর আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম, এই চালটা ভিজিয়ে রাখলে আর কি নরম হয়ে যায়। তো বেশি নাড়াচাড়া দিলে আর কি ভেঙে যায় চালটা। তো আমাদের বাসায় লিকুইড দুধ ছিল না, সেজন্য আমি পাউডারের দুধ দিয়ে আর কি একটা লিকুইড দুধ বানিয়ে নিচ্ছি, ওই যে বিরিয়ানির যে কালার সেটা দেওয়ার জন্য। তো এখানে স্কিপ হয়ে গেছে, অবশ্যই চালের মধ্যে একটু লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন। লেবুর রসটা দিলে হবে কি আপনার চালটা ফুটবে, কিন্তু চালটা আপনার একেবারে নরম হয়ে যাবে না, আর একটা চালের সাথে আর একটা চাল মানে লাগবে না, ভাতটা অনেক সুন্দর শলা শলা থাকবে। তো যাই হোক, এদিকে আবার আমি মুরগির মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, যেহেতু আমি বেশি পানি দিইনি, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আর কি থাকতে পারে। তো দুধটা আমি সুন্দর করে গরম করে নিয়েছি। এখানে আমি কিছুটা জাফরান দেব। তো জাফরানটা দিলে হয় কি অনেক সুন্দর একটা কালার আসে বিরিয়ানিতে, আর খেতেও মজা লাগে, আর স্মেলের কথা কি বলবো, অসাধারণ। তো আমি বেশি একটা দিইনি, অল্প একটু দিয়ে তারপরে যে নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো। এই পর্যায়ে এসে আমি দেখে নিচ্ছি চালটা কত পারছেন আর কি হয়েছে। তো ভাত কিন্তু একেবারে যেভাবে আমরা ভাত রান্না করি ওভাবে কিন্তু রান্না করা যাবে না। তো এদিকে কিন্তু আমার মুরগির মাংসটা হয়ে গেছে, আর চালটা আমি ওইদিকে ঝরা দিয়ে দিয়েছি। আর মুরগির মাংসটা আমি লবণটা টেস্ট করছিলাম, মাশাআল্লাহ, বিশ্বাস করবেন কি না, মুরগির মাংসটা কিন্তু এত সুন্দর একটা স্মেল এসেছে, আর খেতে খুবই মজা হয়েছে। তো এইদিকে আপনাদের আবার দেখিয়ে দিচ্ছিলাম সেই দুধের জাফরানের কালারটা জাস্ট ওয়াও ছিল। তারপরে এই যে আমি ভাতটা সেকা দিয়ে নিচে অর্ধেকটা ভাত আমি দিয়েছি, তারপরে এখানে আমি মুরগির মাংসটা দিয়ে দেব। আমি কিন্তু মুরগিটা যখন রান্না করেছি তখন কিন্তু তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু আমি বিরিয়ানি রান্না করব, আর বিরিয়ানিটা একেবারে কম তেলে কিন্তু ভালো লাগে না, একটু তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হয়, সেজন্যই আমি কিন্তু তেলটা একটু বেশি দিয়েছি। আর ভাতের সাথে যে তেলটা আমি দিয়েছি ওই তেলটা কিন্তু চলে গেছে যখন আমি ভাতটা ঝরা দিয়েছিলাম। তারপরে আমি মুরগির মাংস করে সুন্দর করে বিছিয়ে দিয়েছি মাঝখানে, তারপর উপরে আবার ভাত দিয়েছি, তারপরে সেই লিকুইড কালার ফুড আর কি সেই দুধটা আর কি দিয়ে দিলাম। তারপরে এখানে কিছু পরিমাণ লেবু দিয়ে দেব। অবশ্যই লেবুর বিচিগুলো আপনারা ফেলে দেবেন, না হলে কিন্তু তিতো লাগবে। আর লেবুটা দিলে হয় কি অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আর কি, খুবই ভালো লাগে লেবুর। তারপরে এখানে আমি দেব বাটার। তো বাটার ছিল, বাটার দিলাম। আর ঘি কিন্তু ছিল না, আমাদের বাসায় ঘি আনে না, আর ঘি কেউ খায়ও না, সেজন্য। আর যদি আপনাদের বাসায় গোলাপ জল বা কেওড়া জল থাকে তাহলে অবশ্যই দিবেন, আমাদের বাসায় নেই। আর গোলাপ জল ছিল, সেটা ম্যাডাম তার রুমে নিয়ে তালা মেরে রেখে চলে গেছে বাহিরে। তো তারপরে আমি পেঁয়াজের ব্রেস্তা উপরে দিয়ে তারপর সুন্দর করে ঢাকা দিয়ে এই যে একটা লং দিয়ে এই ঢাকনাটার ফুটোটা আটকিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি অফ ক্যামেরায় 10 থেকে 15 মিনিট দমে রেখেছিলাম। তারপরে জাস্ট এই দেখুন কীরকম হয়েছে কালারটা। তো মাশাআল্লাহ, বিরিয়ানিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আমি আর কি বলবো, আপনারা দেখলেই বুঝতে পারছেন। আর চালটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছিল, আর খুব ঝরঝরাও হয়েছিল। তো এই যে আপনাদের সাথে শেয়ার করে দিলাম আরবিয়ান স্টাইলে বিরিয়ানির রেসিপি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যে আপুরা এই রেসিপিটা চেয়েছিলেন আপনারা পেয়েছেন কিনা, ভালোভাবে বুঝেছেন কিনা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি না বুঝে থাকেন সেটাও জানাবেন, প্রয়োজনে আমি আবার দেব, কোনো সমস্যা নেই। কারণ আপনারা আমার কাছে কোনো রেসিপি চাইবেন, কোনো কিছু জানতে চাইবেন, আর সেটা আমি জানাবো না, এরকম তো কখনোই হবে না।
যাই হোক, তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।